আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাউটারের মধ্যে কিভাবে OpenWRT ইনস্টল করতে হয় এবং এক্সপ্লেইন করেছিলাম যে OpenWRT টা কি এবং এর বেনিফিটটা কি, আপনার রাউটারে কেন সেই OpenWRT ইনস্টল করবেন। তো আজকের ভিডিওতে আমি OpenWRT প্রপার ওয়েতে কিভাবে সেটআপ করতে হয়, মানে আপনার ইন্টারনেট কানেকশন কিভাবে সেটআপ করতে হয় TPP তে, এবং যারা OpenWRT অলরেডি আমার সেই ভিডিওটা দেখে ফ্ল্যাশ করে ফেলেছেন, OpenWRT ফ্ল্যাশ করার পর রাউটারের যে নামটা মানে SSID সেটা শো করে না। তো SSID কিভাবে শো করাইতে হয় এবং আপনি কিভাবে পাসওয়ার্ড সেট করবেন, ওভারঅল রাউটারটাকে সেটআপ করতে যা যা প্রসেস দরকার সকল প্রসেসই আজকের ভিডিওতে দেখাবো। আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন, তবে ফার্স্ট স্টেপে আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটারের দরকার পড়বে। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে যেটা বলেছিলাম, প্রথম অবস্থায় কম্পিউটার বা একটা ল্যাপটপের প্রয়োজন। সেটা কেন প্রয়োজন আমি বলছি। আপনার রাউটার যেহেতু SSID ব্রডকাস্ট করতেছে না, সেক্ষেত্রে আপনার মোবাইলের সাথে কোনোভাবেই রাউটারটাকে কানেক্ট করা যাবে না। আপনি রাউটারটাকে কানেক্ট করতে পারলেই তো তারপরে কনফিগার করবেন। সেই SSID-টাকে ব্রডকাস্ট করাইতে হবে সর্বপ্রথম। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে রাউটারের লাইন পোর্ট থেকে একটা কেবল আপনার পিসি বা ল্যাপটপে লাগিয়ে দিবেন। তারপর আমাদের করণীয় হচ্ছে যে যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে আমাদের। ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখানে OpenWRT র যেটা ফার্মওয়্যার আইপি, সেই আইপিটা টাইপ করে নিতে হবে। তো সেটা হচ্ছে যে 192.168.1.1। তো প্রায় সকল OpenWRT রাউটারেই এই ফার্মওয়্যার আইপিটা থাকে। তবে কিছু ক্ষেত্রে কিছু মডেলের রাউটারে ডেভেলপার সেই ফার্মওয়্যার আইপিটা চেঞ্জ করে দেয়। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে OpenWRT র ফরমে চলে যাবেন। চলে যেয়ে আপনি আপনার রাউটারের নাম সার্চ দিবেন। নাম সার্চ দিয়ে তো সেই ফরমে লেখা থাকবে অবশ্যই আপনার রাউটারের বাই ডিফল্ট অ্যাডমিন আইপি কোনটা। তবে 99% রাউটারেরই OpenWRT দেওয়ার পর যে লগইন আইপিটা সেটা এই আইপিটাই থাকে। তো এই আইপিটা টাইপ করে দেওয়ার পর আপনি এন্টার করবেন। করলে আপনার সামনে এই ধরনের একটা লগইন পেজ চলে আসবে। তো এখানে পাসওয়ার্ড কোনো কিছুই দেওয়া লাগবে না। আপনি জাস্ট লগইনে ক্লিক করে দিবেন। তো লগইন করার পর OpenWRT এর ওভারভিউ পেজে চলে আসবে। এখানে আপনার রাউটারের সকল স্ট্যাটাস দেখতে পারবেন। যেমন আপনার রাউটারের মডেল কোনটা, আপনার রাউটারের মধ্যে প্রসেসর কোনটা, সকল স্ট্যাটাস এখানে দেখতে পারবেন। তো আমাদের মূলত এখানে কাজ না, আমাদের কাজ হলো যে সর্বপ্রথম যে ওয়াইফাই নেমটা মানে SSID-টা আসতেছে না সেটাকে আগে ব্রডকাস্ট করানো। তো আপনার SSID ব্রডকাস্ট করার জন্য এই যে এখানে ৩ টা অপশন থাকবে, স্ট্যাটাস, সিস্টেম, নেটওয়ার্ক। আমাদের মূলত এই নেটওয়ার্ক ট্যাবে যেতে হবে। নেটওয়ার্ক ট্যাবে আসার পর ইন্টারফেস এর নিচেই থাকবে ওয়্যারলেস। আমাদের এই ওয়্যারলেস সেটিং এ চলে যেতে হবে। তো এখানে আসার পর আপনার রাউটার যদি ডুয়াল ব্যান্ডের রাউটার হয়ে থাকে তাহলে এই 5 গিগাহার্টজ এর SSID টাও চালু করে দিতে হবে, 2.4 গিগাহার্টজ এর SSID টাও চালু করে দিতে হবে। আর যদি আপনার রাউটার সিঙ্গেল ব্যান্ডের হয় সেক্ষেত্রে আপনার জাস্ট এখানে এই দুইটা অপশন থাকবে না, উপরের দুইটা অপশন থাকবে রেডিও আর ডিসেবল। আমাদের সর্বপ্রথম এখান থেকে SSID টা চালু করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি একটু এখানে চলে আসলে দেখবেন এডিট, এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে যাওয়ার পর এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক ইজ ডিসেবল, এটা আপনি এভাবে ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দেওয়ার পর আপনার 5 গিগাহার্টজ এর যে রেডিও ফ্রিকোয়েন্সিটা সেটা চালু হয়ে গেছে, তবে এখনো আরো অনেক কাজ বাকি রয়েছে। তো তারপর আমাদের এই নিচের এডিট অপশনে চলে আসতে হবে। চলে আসার পর এখানে আবারও এই ওয়্যারলেস নেটওয়ার্ক ইজ ডিসেবল এটা আমাদের ইনেবল করে দিতে হবে। তো এখন আমাদের 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজ এর SSID ব্রডকাস্ট হওয়া শুরু করেছে। তো এখন আমাদের করতে হবে কি, চ্যানেল সিলেকশন করে দিতে হবে, কান্ট্রি সিলেকশন করে দিতে হবে, ওয়্যারলেস নেমটা চেঞ্জ করে দিতে হবে এবং কি পাসওয়ার্ড সেট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আবারও এই এডিট অপশনে চলে যেতে হবে। এডিট অপশনে যাওয়ার পর আমাদের একটু নিচে স্ক্রলিং করে আসলে এখানে থাকবে কান্ট্রি কোড। কান্ট্রি কোড এখানে সিলেক্ট করে দিতে হবে BD,
মানে বাংলাদেশ। তারপর এখানে যে চ্যানেলটা সেটা অটো করে দিতে হবে, বা আপনি বাই ডিফল্টে 149 থেকে শুরু করে 165 পর্যন্ত যে কোনো একটা চ্যানেল আপনি নিজে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আমাদের একটু নিচে স্ক্রলিং করে চলে আসতে হবে, এখানে থাকবে ESSID। তো এটাই মূলত হচ্ছে যে আপনার ওয়াইফাই এর নেম, আপনি এখানে যেই নামটাই দিবেন মোবাইলে সেই নামটাই শো করবে। তো এখন আমাদের এই ওয়াইফাই এর একটা নেম দিয়ে দিতে হবে, তো এটা ওয়্যারলেস নেম দিলাম। তো এখন এটা যেহেতু 5 GHz এর SSID, সেক্ষেত্রে আমাদের এরকম একটা কোলন দিয়ে তারপর এখানে হয় 5G লিখে দিতে পারেন, না হলে 5 GHz লিখে দিতে পারেন, এটা আপনার চয়েস। তবে আলাদা করে এইভাবে কোলন দিয়ে যদি আপনি SSID নামটা না দেন, সেক্ষেত্রে হবে কি আপনি বুঝবেন না যে কোনটা 2.4 GHz এর SSID, কোনটা 5 GHz এর SSID। আমি যেহেতু এখন 5 GHz এর SSID টা কনফিগার করছি, সেক্ষেত্রে আমি এখানে 5G দিয়ে দিয়েছি। তারপর এখানে জেনারেল সেটআপের সাথেই থাকবে ওয়্যারলেস সেটিংস। আমাদের ওয়্যারলেস সেটিংস এ চলে যেতে হবে। ওয়্যারলেস সেটিংস এ যাওয়ার পর এখানে থাকবে ইনক্রিপশন। তো ইনক্রিপশনটা আপনি যে কোনো একটা দিতে পারেন, তবে আমি প্রেফার করব আপনার ঘরে থাকা সকল ডিভাইস গুলো যদি একদম লেটেস্ট মডেলের হয়ে থাকে, ধরেন 2020 এর পরে যে মোবাইলগুলো আসছে সেই মোবাইলগুলাই আপনাদের ঘরে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট WPA3 এটা দিয়ে রাখতে পারেন, বা WPA2 PSK WPA3 এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে যে সবচেয়ে সিকিউর ইনক্রিপ্টেড মেথড। তবে আপনার ঘরে ধরেন মিক্স ডিভাইস, অনেক আগের কোনো একটা মোবাইল আছে বা অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, তো সেক্ষেত্রে হয় কি এই যে লেটেস্ট যে ইনক্রিপ্টেড প্রোটোকলটা সেটা দিলে সেই টিভির সাথে বা ওল্ড মডেলের মোবাইলের সাথে কানেক্ট হয় না। সেক্ষেত্রে আপনার এই যে WPA PSK আর WPA2 PSK এই অপশনটা দিয়ে দিতে হবে। এই অপশনটা দিয়ে দিলে হবে কি তখন মিডিয়াম সিকিউরিটিও থাকবে, প্লাস সেই ওল্ড ডিভাইস গুলোর সাথেও কানেক্টেড হতে পারবে। তো আমার ঘরে যেহেতু মিক্স ডিভাইস আছে, আমি এই অপশনটা দিয়ে দিলাম। তো এই অপশনটা দিয়ে দেওয়ার পর আমাদের একটু নিচে চলে আসতে হবে। নিচে চলে আসলে এখানে থাকবে কি। তো এখানে কিটা মূলত হচ্ছে যে আপনার রাউটারের যেটা পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটা। তো এখানে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমার এখানে আর কোনো ধরনের সেটিংস চেঞ্জ করতে হবে না, সেভ করে দিব। তারপর আমাদের 2.4 GHz কে কনফিগার করতে হবে। তো 2.4 GHz এ কনফিগার করার জন্য এই যে নিচে যেটা আছে 2.4 GHz এর, এটাকে এডিট করতে হবে। এই এডিটে ক্লিক করার পর এখানে চ্যানেলটা আবারও অটো সিলেক্ট করে দিতে পারেন, বা আপনার নিজের মতো যে কোনো একটা ম্যানুয়ালি চ্যানেল দিতে পারেন। তারপর আমাদের আবারও সেই কান্ট্রিটা বাংলাদেশ করে দিতে হবে। সোজা পাশে একটু আগে যে কনফিগারেশনটা 5 GHz এ দেখাইছি, মোটামুটি ওই ধরনের কনফিগারেশন হবে, আলাদা কোনো কিছু হবে না। সেটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন এটাও ইজিলি করে ফেলতে পারবেন। আপনি কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পর এখানে সেই SSID তে আমি আবারও সেই রুট দিব। তো আমি 5 GHz এর SSID তে এরকম কোলন দিয়ে 5G লিখে দিয়েছি, তার মানে 5 GHz যে SSID টা সেটা বুঝতে আর সমস্যা হবে না। তো এই সেম ভাবে আমি SSID নেমটা দিয়ে দিলাম। তারপরে ওয়্যারলেস সিকিউরিটিতে চলে যাব, সেম 5 GHz এর মতোই ইনক্রিপশনটা দিয়ে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি 5 GHz এ যে ইনক্রিপশন মেথডটা দিবেন 2.4 GHz এও সেই সেম ইনক্রিপশন মেথডটা দিয়ে দিবেন। তাতে হবে কি রাউটারের কানেকশন রিলেটেড কোনো সমস্যা হবে না। তারপর আমাদের আবারও নিচে একটু স্ক্রলিং করে আসলে এখানে থাকবে পাসওয়ার্ডের অপশন। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন। চাইলে 5 GHz এর মতো সেম পাসওয়ার্ড দিতে পারেন, চাইলে ডিফারেন্স পাসওয়ার্ডও দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পর আর কোনো অপশন চেঞ্জ করে দিতে হবে না, সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর আমাদের এখানে সেভ এন্ড অ্যাপ্লাই এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। একটু সময় নেবে কনফিগার হওয়ার জন্য। রাউটারটা যখন সাকসেসফুলি কনফিগার হয়ে যাবে তখন দোনোটাই SSID শো করা শুরু করে দিবে। এখন যদি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিই, এই যে পাসওয়ার্ডটা দেওয়ার পর ল্যাপটপটা বর্তমানে আমার এই OpenWRT রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তবে এখনো ইন্টারনেটটা কনফিগার হয়নি। ইন্টারনেটটা আমাদের নেক্সট স্টেপে কনফিগার করতে হবে। এই স্টেপটার পরে আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। তো এখন ইন্টারনেট কনফিগার করার জন্য আমাদের আবারও সেই উপরে এখানে থাকবে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের বরাবর নিচেই থাকবে ইন্টারফেস। তো ইন্টারফেসে চলে যেতে হবে। তো ইন্টারফেস অপশনটাতে আসার পর এখানে থাকবে 1 এখানে এই ল্যান্ড সেটিং এও কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে 1.6 সেটিং ও কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনার মেইন টার্গেট হচ্ছে যে এই 1। তো এই 1 বরাবর এখানে এই এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। আপনি যদি রাউটার টু রাউটার চালান, মানে আপনার মেইন রাউটারটার মধ্যে অলরেডি TPPoE কানেকশন সেটআপ করা আছে,
আপনি এই OpenWRT রাউটারটাকে জাস্ট সেকেন্ডারি রাউটার হিসাবে চালাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে DHCP ক্লায়েন্ট রাখতে পারেন। তবে আপনার এই OpenWRT রাউটারটাকে যদি মেইন রাউটার হিসেবে সেট আপ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই PPPoE কানেকশনে সেট আপ করতে হবে। PPPoE কানেকশনটা সেট করে দেওয়ার পর আমাদের সুইচ প্রোটোকলে দিতে হবে। তারপর এখানে নিচে দুইটা অপশন থাকবে, PAP ইউজার নেম, PAP পাসওয়ার্ড। তো এই PPPoE ইউজার নেম আর পাসওয়ার্ডটা মূলত আপনার ISP আপনাকে দিয়েছে। তো সেই আপনার ISP দেওয়ার PPPoE ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আপনার ISP দেওয়া বা ইন্টারনেট কোম্পানির দেওয়া ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর আপনার যদি না জানা থাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনি আপনার ISP কে কল দিয়ে বলবেন যে আপনার PPPoE ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার ISP আপনাকে দিয়ে দিবে। তো PPPoE ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে দেওয়ার পর সেভ এন্ড অ্যাপ্লাই এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো সেভ এন্ড অ্যাপ্লাই দেওয়ার পর আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা যদি ঠিকঠাক দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে এই OpenWRT রাউটারটা ইন্টারনেটও কনফিগার হয়ে যাবে। তাই আমি এখন দেখাই ইন্টারনেট চলছে কিনা। ইউটিউবে ঢুকে দেখলাম, এই যে ইন্টারনেট চলছে। আমি SSID-র সাথে কানেক্ট করে দেখাই। ল্যান কেবলটা খুলে দিলাম। এই যে আমি ল্যান কেবলটা খুলে দিয়েছি। এখন যদি আমি সেই আমার রাউটারের SSID-র সাথে কানেক্ট করি, এটার সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। আমার রাউটারটা সাকসেসফুলি ইন্টারনেট কনফিগার হয়ে গেছে। তো আপনার OpenWRT রাউটারের SSID-ও ইনেবল করা হয়ে গেছে এবং কি ইন্টারনেটও কানেকশন দেওয়া হয়ে গেছে। মানে আপনার 80% কাজ শেষ। লাস্ট 20% কাজটা হলো যে আপনার এই যে ইন্টারফেসটা দেখছেন, সেটা অবশ্যই মানে অনেকটা ওল্ড বা একটু চোখে লাগে। তা আমাদের এখন একটা থিম ইনস্টল করতে হবে, যাতে এই যে ইন্টারফেসটাকে দেখতে একটু সুন্দর লাগে। থিম ইনস্টল করার জন্য আমাদের এই যে স্ট্যাটাসের সাথেই থাকবে সিস্টেমস। তো সিস্টেমস এর একটু নিচেই আসলে হবে এখানে সফটওয়্যার। তো সফটওয়্যার অপশনে আসার পর এখানে আপডেট লিস্টে ক্লিক করে দিবেন। তো আপডেট লিস্টে করার পর এখানে এপিকে আপডেটেড লেখা আসবে। তো এখানে ফিল্টার নামের একটা অপশন আছে, এখানে টাইপ করে দিব থিম। তো এখানে থিম লেখার পর অনেকগুলা প্যাকেজ চলে আসবে। তো আমাদের মূলত এই যে লুসি থিম ম্যাটেরিয়ালটাকে ইনস্টল করে নিতে হবে। তো প্যাকেজটা যদি সাকসেসফুলি ইনস্টল হয়, এখানে এই যে পোস্ট ইনস্টল ওকে এই লেখাটা আসবে, আপনি ডিসমিস করে দিবেন। ডিসমিস করে দেওয়ার পর এই পেজটা একবার রিলোড মারবেন। এই যে দেখেন পেজটা রিলোড দেওয়ার পর এখন এই যে OpenWRT এর ইন্টারফেসটা, সেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো আপনারা যদি OpenWRT এর মধ্যে আলাদা কিভাবে থিম ইনস্টল করতে হয় সেটা দেখতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিও সেটা নিয়ে আপলোড করে দিব। তো এখন আমাদের 90% কাজ শেষ। এখন জাস্ট একটা কাজে বাকি রয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটা পপ আপ শো করছে নো পাসওয়ার্ড। তো এই নো পাসওয়ার্ডটা কিসের আমি দেখাই। আর ধরেন আপনার এই যে অ্যাডমিন পেজে আপনি ঢুকবেন এই আইপিটা দিয়ে। আপনি যদি এই অ্যাপটা দিয়ে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন কি ডাইরেক্ট আপনার রাউটারের মধ্যে ঢুকে যাবে। মানে আপনার রাউটারের এই যে অ্যাডমিন পেজটা, সেটা এখনো প্রোটেক্টেড হয় নাই। মানে যে কেউ চাইলে আপনার রাউটারের এই অ্যাডমিন পেজে ঢুকে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে। লাস্ট করণীয় কাজটা হচ্ছে যে একটা অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়া। আপনি চাইলে এখানে ডাইরেক্ট গো টু পাসওয়ার্ড ক্রিয়েশন এটাতে চলে যেতে পারেন, এখান থেকেও ডাইরেক্ট পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। বা এই অপশনটা যদি না আসে আপনার, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে এই সিস্টেমসে চলে যেতে হবে। তারপর সিস্টেমের নিচে থাকবে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যেতে হবে। এখানে থাকবে রাউটার পাসওয়ার্ড। এখানে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, অ্যাডমিন পাসওয়ার্ড। যে কোনো কিছুই দিতে পারেন, আপনি আপনার মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যত স্ট্রং দিবেন ততই ভালো। তো তারপর আমি সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর আমি যদি পেজটা রিলোড দেই, তো এখন দেখেন উপরে আর সেই যে পপ আপটা সেটা আসতেছে না। তো এখন আমি যদি রাউটারে ঢুকতে যাই, এই যে আইপিটা দিলাম, দেওয়ার পর এখানে দেখেন অথরাইজেশন রিকোয়ার্ড, মানে আমার এই অ্যাডমিন পেজে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে লগইন দিলে আপনার সেই পেজে নিয়ে আসবে। তো এইভাবে আপনি আপনার OpenWRT দেওয়া রাউটারটিকে সেট আপ করবেন। তো OpenWRT নিয়ে আমি আরো অনেকগুলো ভিডিওর প্ল্যানিং করছি। তার জন্য আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি। সেই প্লেলিস্টে ভবিষ্যতে যত OpenWRT রিলেটেড কন্টেন্ট আসবে, সেগুলা প্লেলিস্টে একসাথে পেয়ে যাবেন। তো যারা OpenWRT রিলেটেড কন্টেন্ট দেখতে চান,
তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন, কারণ আপনাদের দেওয়া লাইক আর একটি কমেন্ট আমার জন্য অনেকটাই মোটিভেশনের কাজ করে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।